আসসালামু আলাইকুম। আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখন আমরা যাচ্ছি জিদ্দা কর্নিশে এবং জিদ্দা কর্নিশের আশেপাশের এরিয়া আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। আমরা জিদ্দা কর্নিশে চলে আসছি। এটি হচ্ছে লোহিত সাগর বা রেড সি, আর রেড সির উপকূল ঘেঁষে এই জিদ্দা শহরটি। আর জিদ্দার কর্নিশের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি। এই জায়গাটির থেকে ভিউ অনেক সুন্দর দেখা যায় সাগরের। আর লোহিত সাগরের পানি খুবই স্বচ্ছ নীল, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই সাগরের পানিতে প্রচুর মাছ রয়েছে, কালারফুল অনেক মাছ। চলুন তাহলে আমরা সাগরের পানিতে খুঁজতে থাকি কোনো মাছ আমাদের চোখে ধরা পড়ে কিনা। আজকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমরা একটি শাপলা পাতা মাছ দেখতে পেলাম, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে আমার মেয়ের আমাকে দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। এই মাছটিকে আমাদের দেশের মানুষ শাপলা পাতা মাছ নামে চিনে। সাগরের স্বচ্ছ পানিতে সে মাছটি নিজের মতো করে চলছে, খুবই ভালো লাগছিল। এবং সাগরের পানিতে আরও রয়েছে প্রচুর ছোট ছোট মাছ, যা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন ছোট ছোট প্রচুর মাছ ছিল পানির মধ্যে। এখন আমরা সামনের দিকে যাব, গিয়ে ওখান থেকে সাগরের ভিউটা দেখব, সূর্য অস্ত দেখব। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। সাগর পার এমন একটি জায়গা, এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আজকে সাগর ছিল খুবই শান্ত, মৃদু বাতাস বইছিল, খুবই সুন্দর লাগছে। দেখুন স্বচ্ছ নীল জলরাশি। স্বচ্ছ নীল জলরাশির মাঝে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। এই ভিউটা ছিল খুবই সুন্দর। খুবই সুন্দর একটি জায়গা, তাই মেয়েদেরকে নিয়ে একটু ফটোশুট করে নিলাম। দেখুন স্বচ্ছ নীল জলরাশি,
কতই না ভালো লাগছে দেখতে। দেখুন মাশাআল্লাহ, সূর্যাস্তের ভিউটা জাস্ট ওয়াও ছিল, খুবই সুন্দর ছিল আকাশটা দেখতে। সূর্যাস্ত দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং সি বিচের পাশেই রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডস বানিয়ে রেখেছে এখানে, যেখানে বাচ্চারা নিজের মতো করে আনন্দ করবে। দেখুন আমার মেয়েরা একটি গাড়ির মধ্যে উঠে ওরা খুবই আনন্দ করছে। এখানে দিনের পরিবেশটা যেমন সুন্দর, তেমনি রাতের পরিবেশটা আরও অনেক সুন্দর। এখানে আপনি সারা রাত্র নির্ভয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। জিদ্দা কর্নিশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এই জায়গাটা হচ্ছে আরেকটি সুন্দর জায়গা। আর এই রাস্তাটি দুই রাস্তার মাঝখানে করা হয়েছে। আর এই রাস্তাটি প্রায় 3 কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত। আর রাস্তার মাঝখানে সুন্দরভাবে আলপনা করে রাখা হয়েছে, যা দেখতে রাস্তাটিকে আরো অনেক অনেক সুন্দর লাগে। এবং এই রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি নারকেল গাছ, যা রাস্তাটির সৌন্দর্য আরো কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। আর এই সুন্দর রাস্তাটি আপনি সাইকেলিং করতে পারবেন, হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন।
এত সুন্দর একটি রাস্তায় না হেঁটে কি থাকা যায়? চলুন তাহলে আমরা আস্তে আস্তে হাঁটি এবং এর সৌন্দর্য উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই। চলুন তাহলে। রাস্তার এক পাশে উঁচু উঁচু হোটেল আর অন্য পাশে সাগর, আর মাঝখান দিয়ে এই সুন্দর আলপনা করা এই রোডটি। একবার কল্পনা করুন তো, এই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন আর সাগরের গর্জন শুনতে পাচ্ছেন। এত সুন্দর একটি জায়গা ছেড়ে মন যেতে চাচ্ছিল না, তারপরে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোথাও। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।